ফার্স্টে 3 জোড়া করাতি আনলাম, করাতিরা হইসা গাছ দেখে ভাই ডরে গেল, 7 দিন ফেসাইলো, চামড়া কাটা। আসসালামাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এলাম গল্পর পর্ব 2। তার মানে 1 নম্বর গল্প গেছে গা, আজকে 2 নম্বর গল্পের মধ্যে আইছি। যাই হোক, গল্পটার মধ্যে আমার নগে জড়িত আছে কিছু কিছু ইয়ার ঠঙ্গনে সহকারী করবার নিয়ে গেছি। আচ্ছা রূপসান ভাই, কি করে চলু না করু মনে চিন্তায় তো ভাল লাগে না, আপনি একটু বুদ্ধি দিনছেন। কি আপনি কি অভাব হয়েছে? বিরাট অভাবে বেরজু এখানকার দিনে অভাব আছে না, কইছে অভাবই তো গেছে আগের দিনে। আগের দিনের গল্প ধরু, তাইলে আমার একটু হুন আনছেন, আমি গল্পটা শুনি। আগের দিনের গল্প কথার মধ্যে হইলো 1 বছর এইরকম অভাব হইলো, দেখেছি এইতেছে না। নো আমরা 2 জনে মাছের যাবো 10টি আষাঢ় মাসে দিন গেলাম তোমার বাদাম সাইরা একদম গুয়াহাটির ব্রিজের পুমুরে খালের নাগাল যে আছে এটা, ওই খালের অনে। খালের অনে যাওয়ার পরে দাদা গেলাম, তাহলে কি করবো, জাল ফেলাইবা নাকি জুতি দিয়াই মাছটা মারবা? কয় তুই এক কাম কর, জুতির কালিডি বান দেখ আর বাউসুতি বান, আমি ইতিমধ্যে বইবে তামুক একটু ডলি। তুমি তখন তামুক খাও? দাদা খাইবো। ও দাদা না খাইবো, একটু তামুক ডলি, তুই বাউসুতি দিবা, বাউসুতি বান আর এই যে কালি যেটি কালি দিবা হাত দিয়ে কালি বান্ধা ধরলাম। ইতিমধ্যে একটু বৃষ্টি আছে, ঘুরিনে বৃষ্টি। তোমার দাদা করলো কি, উক্কা তামুক ডলার করে দিল, কয়তালা মুখটা রাখবো এক এক করে খেয়ে নি, আমি খুবনি সারা মুখ, তুই খালি আইল ধরে বয়ে থাকবি যাবনি। তো দেখ আমি ছেলে খারাইলাম, মাছ এরম দেখি না। দাদা রাখলাম যে না মাছ পাই না, কয় দে আমার হান দে। পরে দাদা করলো কি, আলি দিল বইরা বাসা চাল 2.5 হাত 2 হাত লম্বা করে আলি। তখনকার যুগে 2-2.5 হাত 5 হাত 2-2.5 হাত করে বইরা বাস, সেখানে আলি দিলাম। আলি তো বুঝাই বেড়ার নাগাল করে দেয়, আলি দিলাম। আলির মধ্যে যখন বইরা বাস নড়া দে উঠছে, টুকা নাগলো, নড়া দে উঠছে, তখন দাদা খালি দিল কূপ। তোমার গুয়াহাটি ব্রিজের তলে কমসে কম 2 হাত পানি হবো, হেনেও মাছের খোর দেয়। মস্ত বড় মাছ মানে হেরা আমার কম যাবো না, দিল কূপ। কি মাছ বন ভাই কই হারম না। যাই হোক আমি তো আইলে রয়েছি, দাদার দিল কূপ। মাছে যে একটা টান দিল ভাই জামটা দিয়া, পানির তল দিয়ে 7 দিন আই ফেললাম। পরে দাদা কইলো যে নাও তো যেভাবে যা, তুই আইল ঠিক করে রাখিস, আইল ঘুরাইস না, মাছের পাশে পাশে খালি আইল দিয়ে বয়ে থাকবি। আর উক্কার আমার ঠান দে তামুকটা। দাদা এত বাউসুতি দইরা উক্কার আনা ধরলো। 7 দিন পানির তল দিয়ে আইলাম, আয়া নিয়ে তোমার মাছ গেল গোয়ালপাড়া ব্রিজের ডানমুর দিয়া খোড়ার মধ্যের খোড়া দেখো একটু ভ্যান আছে, গোয়ালপাড়া ওটার মধ্যের খুঁড়ি ডানমুর দিয়ে গেল মাছ, আমি আইল ধরে দিলাম বামুর দিয়ে। মাছের স্পিড আমি 1 পেজ দিল, তোমার মাছেও 1 পেজ দিল, খুঁড়ি পড়লো আটকা, খুব দলাং টলাং হইতে তো নাই, নইরা উঠলো। পরে যাই হোক 2-3 দিন পরে দেখি বাড়ি মিরে চার ভরা ধরছে। না মাছটা যে পাতিল হয়ে গেছে গা, ধারটাকে ফিরে গেছে, ধার ফিরে গেছে গা, বাড়ি মিরা করছে কি চর ভরা ধরছে, ওইটার মাছের বেড়ায় খালি বাড়ি মিরা ভালো পড়তেছে। পরে যাই হোক এই মাছটা তোমার 7 গ্রামের মানুষ নিয়ে গেলাম, নিয়ে যাইয়া তোমার মাছটা উঠাইলাম। উঠিয়ে দেখি ভাই এটা কি মাছ, বিশাল মাছ, মাছের ভিতরে আন্ডা, এটা আন্ডা এত আনেন, এত বড় মাছ। কয় কেজি কিলো আন্ডা? এটা আন্ডা তো ধরো 2-3 কেজি করে হবো আইডি করে। তখন তো এত পাল্লা পাথরে 5 পাল্লা আছে বেতের। দেশে তো অভাবে যুগ আছেই। দাদা কইলো যে মাছ বেচলেই পাবো 1000। তখন তো কামলার দাম খুব 1 পয়সা 2 পয়সা করে কামলা দিই আমরা। তখন তোমার দাদা কইলো যে কাজ কর, জীবন ভর তো কামাই রুজি করলামই, যে অভাব আইছে দেশে, এই মাছ কাইটা থাকলে খানো যাবো না, আর এক ব্যাপারীতে কিনে পারবো না। এই মাছটা নিয়ে তুই এই যে গ্রামের যত মানুষ আছে সমস্ত মানুষ ভাগ বটারা করে দেয়। পরে ভাগ বটারা করে দিলাম, ওদের তো অভাব যুগ আছেই, মানুষ না খেয়ে থাকুন নাকি, 3 উক্ত না খেয়ে খেয়ে 1 উক্ত করে খায়, দুঃখ। এখন তেল নাই, তেল কনে ভাই। আঙ্গ দাদা কইলে যে তুই তেলের চিন্তা নিছা, আঙ্গ ঘরের পাশে জায়গা হইসা খেত আছে,
একটা হইসা গাছ বুনছিলাম আমি, ওই হইসা গাছটা কাট গাছ কাইটে তারপরে ওইটা গুনে যেটি তেল হয় ওটি মাইসের দেওয়া দিতে থাক। পরে করলাম কি তোমার ফার্স্টে 3 জোড়া করাতি আনলাম, করাতিরা হইসা গাছ দেখে ভাই 7 দিন ফেসাইলো, চামড়া কাটা হলো না। হ্যাঁ করাতিরা গেল গা ফলছে, আবার করলাম কি তোমার বাইরে গুলো করাতি আনলাম, 7 জোড়া করাতি বহে দিলাম এই গাছের গুড়ে, এই হইসা গাছের গুড়ে 7 জোড়া করাতি বহে দিলাম, 7 জোড়া করাতি বহে দিলাম। করাতিরা 7 দিন কাটলো, কোন রকম সালটা ভাই কাটা আনলো। সালটা যখন কাটা ধরলো তখন হইসা তেল ভিতরে গুনে ভাই বোনকে বাইরে নিয়ে ধরলো, লিক হইলো বোনকে বাইরে নিয়ে ধরলো। বাইরে করলো কি একবার করাতি মরাতি হইতে ভাসিয়ে নেমে লাগলো। মাইনসে করলো কি তোমার যে টিনে কলসিতে কেউ যা হয়, কেউ হাজিতে, কেউ টাকা দিয়ে, তাই তো না কই হেন থেকে তো তেলের উৎপন্ন জন্ম। এই যে গাছই আমি তো জানি না সেইটা তেল বাইরে নিয়ে তালে আছে মাড়ি ভেঙে গেলে গাছ ভেঙে গেলে তেল বাইরে নিয়ে তালে আছে। ঠিক ওই যে তেল যে হইসা গেছে কোন তেল হয় মেশে দিশা পাই গেল না, তেল তো ভুল করছে, আগের জন্ম না হইয়া। হ্যাঁ আমি তো দাদার নগে তো তুমি ঘুরো নাই, না ঘুরি নাই, তুমি 2-4 দিন কামলা জামলা দিছাও, দাদার নগে ঘুরছি হইলাম আমি। আরো কত কথা রয়েছে ভাই, ঠিক আছে তাই দেখা কথা যদি কই নিজে মাংস দেয় না সই ভাই বেশি কইও না, না ও বো ঠিক আছে। আজকের মতো শেষ হলো আর কি গল্পের প্রসঙ্গ।